নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো ভিডিওটি খুবই আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বোরো ধানে প্রথম চাপান সার প্রয়োগ করার পর দেখবেন অনেক ইনসেক্টের সমস্যা বা পোকার সমস্যা, বিভিন্ন সাদা মাছি থেকে শুরু করে বিভিন্ন মথ এবং মাজরা পোকার সমস্যা দেখতে পাবেন। তো এই মাজরা পোকা থেকে এই পর্যায়ে মুক্তির উপায় কি সে বিষয়ে আপনাদের জানানো হবে, এবং যে স্ত্রী মথ, পুরুষ মথ যেগুলো মাজরা পোকা সৃষ্টিতে সাহায্য করে ধানের ক্ষেত্রে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যান। আপনাদেরকে প্রথমে ধাপে ধাপে মিডিয়াম, হালকা মাঝারি থেকে শুরু করে হাই পাওয়ারের ওষুধের কম্পোজিশন সম্বন্ধে বলা হবে। আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। আপনারা যদি প্রথমেই এই তো ধরুন আপনারা কিছুদিন আগে ধান লাগিয়েছেন, কেউ 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 বা কিছুদিন আগে চাপান সার প্রয়োগ করেছেন, তো ধান লাগানোর মোটামুটি 10-15 দিন থেকে শুরু করে 30-40 দিন 45 দিন পর্যন্ত আপনারা এই স্প্রেগুলো নির্দিষ্ট সময় অন্তর করে যেতে পারবেন। তো আপনারা যারা চাপান সার প্রয়োগ করছেন, চাপান সার প্রয়োগ করার পর দেখবেন আপনাদের গাছ একেবারে সবুজ হবে, সুস্থ থাকবে, এবং গাছ যতই সবুজ হবে ততই গাছের মধ্যে আপনারা ইনসেক্টের আক্রমণ দেখতে পাবেন। তো এই সময় আপনাদেরকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, বা কিছু স্প্রে অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের এমন এক সময় আসবে যেখানে আপনারা মাজরাকে কন্ট্রোল করতে পারবেন না। তাই প্রিভেন্টিভ হিসাবে আপনারা অবশ্যই এই ওষুধগুলো ধাপে ধাপে স্প্রে করে যাবেন, যাতে প্রথম থেকেই আপনারা মাজরাকে কন্ট্রোল করতে পারেন। তাহলে এমন এক সময় আসবেন যে সময় আপনারা ওষুধ তো দিয়ে যাবেন, কিন্তু আপনাদের মাজরা পোকা কন্ট্রোল হবে না বা দমন হবে না। তাই প্রথম থেকেই আপনাদেরকে তার আসল কাজ করে যেতে হবে। তো আসুন আর বেশি কথা না বাড়িয়ে ওষুধের মূল আলোচনার পূর্বে যাই। আপনারা সাথে থাকুন এবং মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইউনিভার্সিটি থেকে বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে বা ফার্মিং রিলেটেড সাবজেক্ট নিয়ে এই সদ্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তো বর্তমানে এখন এগ্রিকালচার এক্সপার্টার হিসেবে আপনাদের সমস্ত কৃষক ভাই দাদাদের কাছে বিজ্ঞান ভিত্তিক আসল সমস্ত প্রকার চাষের সঠিক পরিচর্যার সমস্ত তথ্য তুলে ধরি। ধান কেন, বিভিন্ন সবজি বর্গীয় ফসল, শসা, তরমুজ, বড় ধান, আমন ধান, খারিফ ধান, রবি শস্য, বিভিন্ন ধরনের শস্যের সঠিক পরিচর্যা সম্বন্ধে ভিডিও তুলে ধরি। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বা ঘন্টা চিহ্নটি প্রেস করে রাখবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। তো আপনারা যারা বড় ধান লাগিয়েছেন এবং বড় ধান লাগার বয়স বা বড় ধান রোপণের বয়স মোটামুটি 10 দিন পেরিয়ে গেছে, সেই সময় থেকে আপনারা বিভিন্ন ইনসেক্টের সমস্যা দেখতে পাবেন। এবং যারা অনেকে চাপান সার প্রয়োগ করেছেন তাদের জমির মধ্যেও অনেক ইনসেক্টের সমস্যা দেখতে পাবেন। তো প্রথম দিকে যাদের গাছের বয়স কম, গাছের কাণ্ড পাতার বয়স কম, কচি রয়েছে, তারা প্রথম দিকে প্রয়োগ করবেন থায়ামিথক্সাম 25% WOG ফর্মুলেশনে যে ওষুধগুলো পাওয়া যায় বাজার চলতি। এর এই কম্বিনেশনের বা এই কম্পোজিশনের বাজার চলতি বিভিন্ন ধরনের ওষুধ বা মেডিসিন রয়েছে, সেই সমস্ত কোম্পানির নাম এখন আর তুলে ধরছি না। সমস্ত অনেক কোম্পানির এই প্রোডাক্ট রয়েছে, আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন। এটি একটি ব্রড স্পেকট্রাম সিস্টেমেটিক ইনসেক্টিসাইড। সমস্ত ধরনের সাদামাছি, এফিড, জেসিড, থ্রিপস থেকে শুরু করে লেদা পোকা বা নলি পোকা বা ইত্যাদি ধানের জন্য যে মাজরা পোকা সৃষ্টিকারী মথ, সে মথকে কন্ট্রোল করতে সাহায্য করে। কম টাকার মধ্যে প্রথম পর্যায়ে দিকে আপনারা এই ওষুধটি স্প্রে করবেন, যথেষ্ট সঠিক সময়ে স্প্রে করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 5 থেকে 7 গ্রামের মতো। এবার আপনাদেরকে বলি, যদি এটি হাতের কাছে না পেয়ে থাকেন আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিড 70.8% এসএল, যেটি আপনারা যদি ব্যবহার করেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। বিভিন্ন ধরনের এটিও সাদামাছি, এফিড, জেসিড, থ্রিপস, হেদা পোকা থেকে শুরু করে শোষক পোকা, নলি পোকা বা পাতা খেকো পোকা বা স্টেম বোরার
সমস্ত ধরনের পোকার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক ডোজে স্প্রে করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তো এই ইমিডাক্লোরপিড 70.8% এসএল ফর্মুলেশনে যে ওষুধটির কথা বললাম, এটি আপনারা ব্যবহার করবেন 15 লিটার ট্যাঙ্কিতে 10 থেকে 12 ml এর মতো। এবার বলে রাখি, আপনাদের গাছের বয়স যদি একটু বেশি হয় বা আপনাদের গাছে একটু সমস্যা বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই থায়োমিথক্সাম 25% এবং ইমিডাক্লোরপিড 70.8% এই ওষুধকে আপনারা একসাথে একত্রে মিক্স করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি একসাথে মিক্স করে স্প্রে করেন, সেক্ষেত্রে থায়োমিথক্সাম নিবেন 5 গ্রামের মতো এবং ইমিডাক্লোরপিড 70.8% নিবেন 10 ml এর মতো। আপনারা দারুণ রেজাল্ট পাবেন। আপনারা ব্যবহার করে দেখুন, প্রথম পর্যায়ে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এই ওষুধগুলো আপনারা অনেকেই জানেন বা ব্যবহার করেন। আমি এগুলো প্রথম দিকে ব্যবহার করতে বলছি কেন, কারণ মাজরা পোকা এমন রেজিস্ট্যান্ট হয়ে গেছে যে কোনো মেডিসিনের প্রতি। আপনারা যদি প্রথমে হাই পাওয়ারের হাই কম্বিনেশনের যে কোনো ওষুধ স্প্রে করে ফেলেন, প্রথম দিকে যখন আপনাদের ধানে থোড় আসবে, শীষ বেরোবে, সেই সময় আপনাদের গুরুতর মাজরা পোকার সমস্যা দেখা দেবে। সেই সময় আপনারা হাই পাওয়ারের হাই কম্বিনেশনের ওষুধগুলো ব্যবহার করবেন। বর্তমানে সঠিক নিয়মে যদি বিজ্ঞান ভিত্তিক পরিচর্যার কথা বলেন, প্রথম দিকে এই সমস্ত যেগুলোর কথা বলছি সেই সমস্ত ওষুধগুলো আপনাদেরকে ধাপে ধাপে ব্যবহার করতে যেতে হবে, তবে সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপরে আসি এসাটাপ, যার কম্পোজিশনে রয়েছে এসিপেট 75% WG ফর্মুলেশনে। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায়। এটি ভারতবর্ষ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে। আপনারা অবশ্যই বড় ধান চাষের প্রথম পর্যায়ের দিকে এই এসাটাপ একবার ব্যবহার করে রাখুন। এই এসাটাপের ডোজ হচ্ছে প্রতি 15 লিটারের ট্যাঙ্কিতে 30 গ্রামের মতো। এই এসাটাপের কার্যকারিতা কি না, এই এসাটাপ যদি আপনারা সঠিক সময়ে ব্যবহার করে রাখেন, ধানের মধ্যে বিভিন্ন ধরনের সাদা মাছি বা সাদা মথ বা ব্রাউন মথ বা মাজরা পোকা সৃষ্টিকারী সমস্ত স্ত্রী মথ এবং পুরুষ মথ, সমস্ত মথকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং স্টেম বোরারকেও দমন করতে সাহায্য করে। তো আপনারা অবশ্যই এসাটাপ বা এসিফেট আপনারা অবশ্যই ব্যবহার করে রাখবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এরপর যে কম্বিনেশনের ওষুধ বলবো সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যা এফএমসি কোম্পানির কোরাজেন নামে আপনারা বাজার চলতি পেয়ে যাবেন, যার কম্পোজিশন হচ্ছে ক্লোরোএন্ট্রানিলিপ্রোল 80.5%। যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 6 ml এর মতো। এটি একটি দারুণ কার্যকরী সিস্টেমেটিক ইনসেক্টিসাইড। এর সংস্পর্শে আসা সমস্ত পোকা বা ইনসেক্ট মেরে ফেলে নির্দিষ্ট সময় অন্তর। আপনারা অবশ্যই ধান চাষে এই কোরাজেন ব্যবহার করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপরে আপনাদেরকে ধানের একটি বেস্ট যে সমস্ত ওষুধগুলো বললাম তার থেকে তো অবশ্যই বেস্ট বটে, এবং বর্তমানে যে সমস্ত ওষুধ ধানের মাজরা পোকা দমনের জন্য, ধানের স্ত্রীমত মাজরা পোকা সৃষ্টিকারী স্ত্রীমত পুরুষমত দমনের জন্য যে সমস্ত বাজার চলতি ওষুধ রয়েছে, সেই বেস্ট ওষুধগুলোর মধ্যে একটি হচ্ছে এই ওষুধটি, যার নাম হচ্ছে সিজেন্টা কোম্পানির ইনসিপিও। এটি এক ধরনের ট্রান্সলেমিনের অ্যাকশনওয়ালা ওষুধ বা মেডিসিন। এটি খুব একটি মোস্ট ভ্যালুয়েবল এবং কার্যকরী ইনসেক্টিসাইড ধানের জমিতে ব্যবহার করার জন্য সমস্ত চাষিদের ক্ষেত্রে। এবং ধানের জমিতে যে সমস্ত ইনসেক্টের সমস্যায় চাষিরা ভুগে থাকেন, সেই সমস্ত ইনসেক্ট একেবারে দমন করতে সাহায্য করে এই সিজেন্টার ইনসিপিও, যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 10 ml এর মতো। তো নমস্কার দর্শক বন্ধুগণ বা চাষিগণ, আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর প্রথম দিকে এই পরিচর্যাগুলো করে যান বা এই স্প্রেগুলো করে যান, এবং এর পরবর্তী স্প্রে শিডিউল কি আপনাদের একটু গুরুতর ওষুধ বা হাই কম্পোজিশনের ওষুধ সমস্ত পরিচর্যার ভিডিও আসবে একে একে চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে রাখবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে।
নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাষবাসকে এগিয়ে নিয়ে যান।